নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছিলাম কলকাতার জগন্নাথ মন্দিরে, যেটা নতুনই তৈরি হয়েছে। মন্দিরের ভেতরে খুবই শান্ত সুন্দর পরিবেশ। মন্দিরের বিষয়ে আমি অনেক শুনেছি, বাট আমি কখনো ভিজিট করিনি। ফার্স্ট টাইম এর আগের দিনই ভিজিট করেছিলাম। আমার খুবই ভালো লেগেছে। সপ্তাহের 7 দিনই মন্দিরটি খোলা থাকে। ঠিক এই মন্দিরটি আরেকটি নামেও খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে হাজরা কালী মন্দির। বিকেলের মুহূর্তে সবাই একে একে এসে মন্দিরের চারিপাশটা যে বসার জায়গা রাখা আছে, সেখানে সবাই এসে বসে আনন্দ উপভোগ করে। চারিপাশটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। চলো এবার মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখা যাক। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। দেখতে পাচ্ছি অনেক দূর দূর থেকে লোক এসছে। মন্দিরের বাইরেটাতেই অনেক দেবদেবীর প্রতিস্বরূপ রাখা রয়েছে। সব ভক্তবৃন্দ এখানে এসে নিজের মনস্কামনা জানিয়ে যান ভগবানের কাছে। আর সবাই এটা আশা রেখে যায় যে ভগবান নিশ্চয়ই তাদের মনস্কামনা পূরণ করবেন। মন্দিরে প্রবেশ করেই দেখলাম অনেক লোকই এসছে নিজের মনস্কামনা ভগবানের কাছে জানাতে। একবার চলুন সমস্ত দেবদেবীর যে পুজো করা হয় আমি একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছি আমি শ্রী হনুমানজি রয়েছেন। পরবর্তীতে যে মেন গেটের মধ্যে রয়েছে, সেখানে রয়েছে আমাদের জগন্নাথের স্বরূপ। সত্যি এতটা সুন্দর, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এতটা সুন্দর কিভাবে। কলকাতাতে আসলে অবশ্যই এই মন্দিরটা একবার দেখে যাবেন, খুবই ভালো লাগবে। ভগবান শ্রীরামও উপস্থিত আছেন। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই সত্যি মনের মধ্যে এত সুন্দর একটা আনন্দ বা এত সুন্দর একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। কলকাতায় কখনো আসলে অবশ্যই আপনারা এই মন্দিরে একবার দর্শন করে যাবেন, ভালো লাগবে আশা রাখছি। সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানে কীর্তন অনুষ্ঠিত হয়। এই যেটা মেন গেট থেকে বেরিয়ে যাওয়ার পর যেখানে ভগবানের কীর্তন লীলা অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরের ভেতরেই প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং চন্দন টিকার ব্যবস্থা রয়েছে। ভালো লাগলে অবশ্যই একবার জগন্নাথ মন্দিরের দর্শন করে যাবেন। আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।